ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে বাড়বে অস্বস্তি, উপকূলের জেলায় বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি গভীর নিম্নচাপ রূপে এই মুহূর্তে সেটি আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে রয়েছে এবং এটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের পর আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ঘূর্ণিঝড় মায়ানমারের দিকে যাবে। তবে এই ঘূর্ণিঝড় বাঁক নেবার আগে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে আমাদের রাজ্যেও। সরাসরি প্রভাব না পড়লে সেই জলীয় বাষ্প থেকেই মঙ্গলবার নাগাদ একটা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তবে রাজ্যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে। দিনের বেলার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জেনেলা, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে বাড়বে অস্বস্তি, উপকূলের জেলায় বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ এবং আপনাদের জানিয়ে রাখি আন্দামান সাগর ও মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং আগামীকাল গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস এবং অভিমুখ থাকছে মায়ানমার ও বাংলাদেশ সীমান্তেই। আজ দার্জিলিং আর কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।